একটা আমার 20 বিঘা জমি ছিল, ফসল সহকারে সব ভেঙে গেল, বেড়ে গেল। বেটা সকালে কি করে খাবো? ভেঙে গেছে জমি, যাতে ফসল ছিল, ফসল সহকারে 20 বিঘা জমি আমার ছিল, এখন পাগল হয়ে গেছে। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে এলাকাবাসী। সোমবার সকাল 10টায় কুষ্টিয়ার ঈশ্বরদী মহাসড়কের 10 মাইল মুন্সিপাড়া নামক স্থানে এই কর্মসূচি পালন করেন তারা। 3 ঘণ্টা ব্যাপী চলা কর্মসূচিতে সহস্রাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। সড়কের 2 প্রান্তে কয়েকশো যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। একই দাবিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার 8 মাইল নামক স্থানেও মহাসড়ক বন্ধ করে মানববন্ধন করে ভাঙন কবলিত এলাকার মানুষ। আজ 3 বছর ধরে জানেন আমাদের বাইচর ইউনিয়নের মুন্সিপাড়া মসলিমপুর এবং চর খাদিমপুর, নদা খাদিমপুর, সাহেবনগর, মির্জানগর, তালবাড়িয়া অনেক গ্রাম, চর খাদিমপুর সহ অনেক গ্রামের আমাদের যে চর ছিল, যে জমি ছিল চাষের জমি, আমাদের বাড়ি থেকে চাষের জমি শেষ মাথা পর্যন্ত যেতে আমাদের 2 ঘন্টা সময় লাগতো। প্রায় 4 কিলোমিটার চর ছিল, সমস্ত ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা আজ বিগত 3 বছর ধরে এই আন্দোলন সংগ্রাম করছি নদী রক্ষার জন্য, চর আমাদের ভিটাবাড়ির জমি, কৃষি জমি বাঁচানোর জন্য, কিন্তু যথাযথ কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করে নাই। ইতিমধ্যে আমাদের এই সমস্ত ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন এমন হুমকির মুখে পড়েছে এই মুন্সিপাড়া মসলিমপুর সহ সাহেবনগর সহ নদা খাদিমপুর সব 21টি গ্রাম ফসলি জমি তো নদীগর্ভে বিলীন হয়ে গেছেই। এখন এই 21টি গ্রাম হুমকির মুখে, যে কোনো মুহূর্তে এই 21টি গ্রাম নদীগর্ভে চলে যাবে। আমাদের দাবি, আমাদের ঘর বাড়ি ফসলি জমি সব বিলীন হয়ে যাচ্ছে নদীতে। আমাদের নদীটা বাঁধার জন্য, এই জন্য আমরা হাই রোডে মানববন্ধন করেছি। আমারে কি হবে আর কি চাই? আমাদের 8 বছর সময় দিচ্ছে যে আমরা নদী ভেঙে দিচ্ছি। আমরা 10 বিঘি 15 বিঘি আবাদ করতাম, সে আবাদের জমি সব তো ভেঙে গেছে। আবার বসত ভিটা তাও থাকছে না। আমরা সারাদিন যদি কাম করে এসে বাসায় যদি না দাঁড়াতে পারি, তো সেখানে থাকাছে, আমরা না থাকাই ভালো। আমাদের হাজার হাজার আবাদি জমি ছিল, সব আমাদের নদীর চলে গেছে। আমরা এই 8 বছর ধরে নদী ভাঙন হচ্ছে। এই সরকার বলে বাঁধবো আশ্রয়, আমরা মানববন্ধন আরও অনেকবার করেছি, কিন্তু আমাদের কথা দেয় বাঁধবো, বাঁধে না। আমাদের ভাঙতে এখন বসত ভিটা ঠিকে গেছে। এখন বসত ভিটা যদি চলে যায়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? এই 8টা 2, 3, 4টা ইউনিয়নের মানুষ, 21টা গ্রাম, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? যানজটের খবরে 3 ঘণ্টা পর মিরপুর উপজেলার নির্বাহী অফিসার ও ভূমি কর্মকর্তার আশ্বাসে সড়ক অবরোধ ছেড়ে দেন এলাকাবাসী। পদ্মায় পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙন দেখা দেয় কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বিস্তীর্ণ এলাকায়। বিলীন হয়ে যায় কয়েকশো হেক্টর ফসল জমি। হুমকির মুখে বসতবাড়ি ও কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কও।